কংগ্রেসের প্রার্থী নিয়ে ক্ষোভ, রক্তাক্ত বিধান ভবন। প্রদেশ কংগ্রেসের দপ্তরে তুলকালাম পরিস্থিতি, সংঘর্ষে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীরও। টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ উঠল। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অভিযোগ, সংঘর্ষ, হাতাহাতি, বচসা, চেয়ার চোরাচুরি, এমনই দৃশ্য দেখা গেল আজ। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ক্ষোভ কংগ্রেসের একাংশের, কংগ্রেসের প্রার্থী নিয়ে ক্ষোভ, রক্তাক্ত পরিস্থিতি বিধান ভবনে, একেবারে রণক্ষেত্র। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সংঘর্ষে মাথা ফাটলো এক কংগ্রেস কর্মীরও। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বালিগঞ্জে টিকিট বিক্রির অভিযোগে অশান্তি এবং মেদিনীপুরের প্রার্থী নিয়েও ক্ষোভ একাংশের। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তুলকালাম পরিস্থিতি, বিধান ভবনের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানেও দফায় দফায় কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায়, রক্তাক্ত পরিস্থিতি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ। প্রতিবেদন তুলে ধরেছে সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। দেখুন, বুধবার উত্তপ্ত হয়ে উঠল প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবন, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে কংগ্রেসের তরফ থেকে যাদেরকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী পদ পছন্দ হয়নি এবং সেই অভিযোগে কিন্তু প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে সরাসরি বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল কংগ্রেস সমর্থকদের, কংগ্রেস কর্মীদের। কোথাও বালিগঞ্জ কেন্দ্র থেকে শুরু করে মেদিনীপুর, দাসপুর, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তারা এলেন এবং সেখানে অনেকেই বিক্ষোভ প্রদর্শন করছেন, অনেকেরই মাথা ফেটে গেছে এবং তারা অভিযোগ করছেন যে কংগ্রেসেরই যারা যারা টিকিট পেয়েছেন তাদের তরফ থেকেই কিন্তু এই তাদেরকে মারা হয়েছে এবং তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, টাকা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ জানানো হচ্ছে যে তিনি টাকা নিয়ে কিন্তু এই টিকিট দিচ্ছেন এবং সেখানে যারা যারা বাইরে থেকে আসছেন, অর্থাৎ তৃণমূল করেছেন, যারা যারা বিজেপি করেছেন কখনো, তাদেরকে টাকা দিয়ে কংগ্রেসে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে এবং যারা যারা কংগ্রেস করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেই অভিযোগ তুলেই কিন্তু এই কংগ্রেস কর্মী সমর্থকরা তারা একেবারে বিধান ভবনের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং জানাচ্ছেন তারা যতক্ষণ না বা যতদিন পর্যন্ত না তাদের এই অভিযোগ শোনা হবে বা তাদের যে প্রতিবাদ বা তাদের যে দাবি সেটা পূরণ করা হবে, ততদিন কিন্তু তারা এই অবস্থান চালিয়ে যাবেন, এমনটাই তারা গুরুতর অভিযোগ করছেন। এবং সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে একেবারে বিধান ভবনের ঠিক সামনে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে কেউ কেউ বা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তেমনই কিন্তু একেবারে রাস্তার উপর, মাটির উপর কিন্তু তারা অনেকেই বসে রয়েছেন, তারা বসে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং পুরো এই চিত্রটা যে বুধবার সকাল থেকে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে, উত্তপ্ত হয়ে রয়েছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভিডিও জার্নালিস্ট প্রণব মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা। কংগ্রেসের প্রার্থী নিয়ে ক্ষোভ, রক্তাক্ত কংগ্রেস কর্মী। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে একেবারে তুলকালাম পরিস্থিতি, সংঘর্ষে মাথা ফেটে যায়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এই যে ছেলেটা এসছে, এক মাস আগে বিজেপি দল করছে, এখন হঠাৎ করে টিএমসি পার্টি এসেই তো আমরা ওটার জন্য আন্দোলন করতে, আমাদের নাম ছিল বালিগঞ্জ বিধানসভায়, কিন্তু প্রদেশ সভাপতি টাকা নিয়ে একে দিয়েছে, বিজেপি দিয়ে আসে।